হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার অনেকদিন পর এই প্রোফাইলে আমি ভিডিও আপলোড করলাম, কারণ হাতের কাজ নিয়ে একদমই বসাই হয় না। যাই হোক, সামনে যেহেতু রাখি পূর্ণিমা, তাই একটা রাখি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। টোটালটাই কিন্তু ক্লের ওপর করা, এবং নিচের যে গ্রিন কালারের বেসটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু ক্লে। আমরা যারা এই ধরনের কাজ করি তাদের কিন্তু অনেক সময় অনেক কাজ করতে গিয়ে এরকম অনেক ক্লে দিয়ে তৈরি কোনো কাজ হোক বা কোনো ছোটোখাটো জিনিস হয়তো বেঁচে যায় বা লাগে না, আরও পরে হয়তো এক্সট্রা করা হয়ে যায়। তো ঠিক সেই রকমই এই পাতাটা কিন্তু আমি করেছিলাম অন্য একটা কাজের জন্য। হঠাৎ করে এই দুটো পাতা দেখেই কিন্তু মনে হলো যে না, এই দুটো দিয়ে তো রাখি বানানো যাবে। তো আমি সেই কারণে এই মাঝখানে একটা মিরর লাগিয়ে দিয়েছি এবং দুই পাশ দিয়ে আরেকটু ক্লে দিয়ে হালকা একটা ডিজাইন করে দিয়েছি। এবার আসি রঙে, কি রং দিয়েছি। বেসটা তো সবুজ ছিলই, তার উপর একটুখানি আমি ডিপ গ্রিন আর ব্লু কালারটা দিয়েছিলাম, আর মাঝের দিকটাতে একটুখানি লাইট গ্রিনটাও দিয়ে দিয়েছি। আর যে ইয়েলো কালারটা দিচ্ছি, ওখানে ইয়েলো কালার দিচ্ছি এই কারণে, কারণ ওখানে আমি দেবো হচ্ছে একটু গোল্ডেন কালার। আর গোল্ডেন কালার শুধু দিলে না অতটা ফোটে না। সেম সিলভার কালারটার ক্ষেত্রেও তাই, ওখানেও কিন্তু প্রথমে একটু হোয়াইট কালার দেওয়ার পর তারপরে সিলভার কালারটা দিলে বেশি ভালো ফোটে। যদিও এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি সামনে থেকে কিন্তু গোল্ডেন বা সিলভারটা দেখতে খুব ভালো লাগছে। আর হ্যাঁ, পিছনের যে রাখির যে দড়ি বা টার্সেল যাই বলবে, যেটা লাগানো আছে, সেটা কিন্তু আমি ক্লে দিয়েই করেছি। কারণ এমনি যদি আমি বেসটাকে যদি একটু ফুটো করে নিতাম, তাহলে কিন্তু ওটাতে আবার এক্সট্রা খাটনি হবে। তো আমি একটা কথাই বলবো যে তোমরা যারা এইভাবে রাখি তৈরি করবে, এই টার্সেলটাকেও পারলে ক্লে দিয়ে কভার করে দেবে, তাহলে কিন্তু জিনিসটাও মজবুত হবে এবং জিনিসটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, আর ফিনিশিংও খুব ভালো হয়। তো যাই হোক, এই যে কমপ্লিট। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব বা ফলো করতে হবে। তো ঝটপট করে ফেলো। আজকের মতো এইটুকুই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।